জয় নিতাই, জয় রাধারমণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा माह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादम सहगण ललिता श्री विशाखान्वितांश्च। ओम अगस्तिकगतिं वन्दे हीनार्थाधिक साधकं श्री राधारमण देवं मदैकशरणं प्रभुं। श्री राधारमण देवाय कीर्तनानंददायिने कलिकल्मषनाशाय प्रेम रूपाय ते नमः। जय दादामशाई। আমরা যে ধারাবাহিকভাবে দাদামশাইয়ের জীবনী গ্রন্থ চরিতসুধা অধ্যয়ন করা বা পাঠ করা আরম্ভ করেছিলাম, আজকে তার ৬ষ্ঠতম দিন। তা দাদামশাইকে জানবার পূর্বে যাদের কৃপা পাওয়া অত্যন্ত অত্যাবশ্যক, যারা দাদামশাইয়ের কৃপার বাহক ধারক বা আমাদের নামদাতা প্রেমদাতা, তাদেরকে স্মরণ করা অত্যাধিক প্রয়োজন। তাদের কৃপা না হলে আমরা দাদামশাইয়ের কোনো লীলাই হৃদয়ঙ্গম করতে পারবো না। তাই দাদামশাইয়ের নিত্য লীলা সঙ্গী, নিত্য পার্ষদ শ্রী নবদ্বীপ চন্দ্র দাস দাদু, সখীমা এবং বাবাজি মশাই, এই তিনজনের কৃপা অত্যাবশ্যক। তাই আমরা তাদেরকে স্মরণ করি। জয় শ্রী নবদ্বীপ চন্দ্র দাস বাবাজি মহারাজ কি জয়, জয় সখী মাই কি জয়, জয় শ্রীপাদ বাবাজি মহারাজ কি জয়। এনাদের চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন করে দাদামশাইয়ের কৃপাদত্ত নামাবলী, দাদামশাইয়ের গাথা নাম, নিতাই গুণ নাম কীর্তন করে তার জীবনী গ্রন্থ আমরা অধ্যয়ন করা শুরু করি। ভজনিতাই গৌরে রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গো রাধে শ্যাম, যোগ মায়া প্রাণারাম। নিতাই গো রাধে শ্যাম, গৌরী শঙ্কর সীতারাম। ভজ নিতাই গো রাধে শ্যাম, শ্রী রাধা রমন রাম। নিতাই গো রাধে শ্যাম, রাধা রমন ললিতা রাম। নিতাই গো রাধে শ্যাম, জয় গুরু শ্রী গুরু রাম। ভজ নিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তা পূর্ব দিনে আমরা পাঠের মাধ্যমে জেনেছিলাম যে কিভাবে দাদামশাই তার শ্রী গুরুদেবের কাছ থেকে শ্রী গুরুদেব শঙ্করান্নপুরী গোস্বামী, খর্দার গোস্বামী প্রভু, তার থেকে কিভাবে তিনি মন্ত্র লাভ করেন এবং গুরু শিষ্যের মধ্যে বাক্যালাপ চলতে থাকে। শ্রী গুরুদেব তার শিষ্যকে যথোপযুক্ত শিক্ষণীয় বিষয় বা আচার আচরণ ইত্যাদি শিক্ষণীয় বিষয় তাকে জ্ঞাতব্য করেন এবং দাদামশাইয়ের মনেও যেসব সংশয়, প্রশ্ন, উদ্বেগ হয়েছিল তিনি তা গুরুদেবকে জানান এবং গুরুদেব তার প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেগুলির সমাধান করেন। পরবর্তীকালে গুরুদেবের আদেশে তিনি নবদ্বীপ ধাম যাওয়ার পরিকল্পনা করেন এবং নবদ্বীপ ধাম যাইবার পূর্বে বৃন্দাবন, হরিদ্বার আদি ধাম দর্শন করতে তিনি বেরেন। শ্রীরাম বৃন্দাবনে অবস্থানকালে শ্রীরাম নবদ্বীপের জন্য তার মন বড়ই ব্যাকুল হয়ে পড়ে এবং শ্রীরাম বৃন্দাবন হতে কিছু গ্রন্থ যা শ্রী গুরুদেব আদিষ্ট ছিল নিত্য অধ্যয়ন করা, সেই গ্রন্থ কিছু তিনি সেখান থেকে সংগ্রহ করেন এবং সেই গ্রন্থগুলি লয়ে নবদ্বীপ ধামে উদ্দেশ্যে যাত্রা করেন।
সেই গ্রন্থগুলির মধ্যে কি কি ছিল? চৈতন্য চরিতামৃত, প্রেম ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা, মনশিক্ষা এবং ইত্যাদি গ্রন্থ। এইসব যে ভক্তি জগতের অমূল্য রত্ন ভান্ডারযুক্ত গ্রন্থ, এগুলি অত্যন্ত প্রয়োজন ভক্তি জীবনের, সুষ্ঠু ভক্তি জীবন যাপন করার জন্য। তা আজকে শ্রীধাম নবদ্বীপে রাজেন বাবু দাদামশাই শ্রীধাম নবদ্বীপে আগমন, সেই লীলাটি আস্বাদন করা হবে। শ্রী শ্রী গুরুদেব রায়চরণ বাবুর হৃদয়ে যে কি ভাব জাগাইলেন, অন্তরে যে কি সুধা ঢালিলেন, তাহা তিনিই জানেন। রায়চরণ বাবু শ্রীধাম নবদ্বীপে উপস্থিত হইয়া শ্রীবাস আঙিনার ঘাটে গঙ্গা স্নান করিলেন। গৌরাঙ্গ লীলাস্থলী পুণ্যতুয়া সুরধ্বনি দর্শনে তার মনে আজ ভাব সমুদ্রের শত শত তরঙ্গ উঠিতেছে। তিনি প্রেমানন্দে বিভোর হইয়া গঙ্গা তীরে বসিয়া আছেন এবং এমন সময়ে শ্রী জগনানন্দ দাস নামক এক মূর্তি বাবাজির আগ্রহ সহকারে তাকে শ্রীবাস আঙিনা পাড়ায় মণিপুর রোডের উপরিস্থিতি নিজ বাটিতে লইয়া গেলেন এবং একখানি ছোট ঘরে তাহার থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। দাদামশাই ইতৎপূর্বে নবদ্বীপ ধামে কখনো আসেন নাই, তিনি এই প্রথম নবদ্বীপ ধামে আগমন করলেন। তার মনে কিন্তু একটুও এই ভাব ওঠে না যে নবদ্বীপে গিয়ে কোথায় থাকবো, কি করিব। সে নবদ্বীপে গিয়ে প্রথমে শ্রীবাসঙ্গন যে ঘাট, সেখানে গঙ্গা স্নান করলেন এবং সেই যে সুরধ্বনি গঙ্গা, মহাপ্রভুর বিহার ভূমি, মহাপ্রভুর বিহার ক্ষেত্র, কত কত লীলা মহাপ্রভু এই সুরধ্বনির বুকে করেছেন, সেই সব স্মরণে মননে দাদামশাই বিভোর হলেন। এবং ওই সময় জগনানন্দ দাস নামক একজন বাবাজি তাকে আগ্রহ সহকারে শ্রীবাসাঙ্গিনা পাড়ায় মণিপুর রোডের উপরিস্থিত সেই জগনানন্দ বাবার নিজ বাটিতে তিনি লয়ে গেলেন এবং একখানি ছোট ঘরে তার থাকিবার ব্যবস্থা করলেন। দেখুন, পরিকল্পনা বিহীনভাবে শুধুমাত্র ভগবানের উপর আশ্রয় করেই যদি আমরা চলতে পারি, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আশ্রয় করে যদি আমি থাকতে পারি, ভগবানের উপরে আমার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তার উপর আস্থা থাকে, তবে কোনো বিঘ্ন বা কোনো বিপদই আমাদের সম্মুখীন আমরা হব না, অথবা সম্মুখীন হলেও তার রাস্তা স্বয়ং ভগবানই বের করে দেবেন। অর্থাৎ দাদামশাইরও থাকার ব্যবস্থা হয়ে গেল। রায়চরণ বাবুর গুরুদেবের কৃপা বলে এতক্ষণে অতিশয় স্থির প্রকৃতি ও গম্ভীর। তিনি কাহারও সহিত কথাবার্তা কহেন না, 3 বার গঙ্গা স্নান করেন এবং তৃতীয় প্রহরে সময় স্বহস্তে হবিষান্ন রন্ধন করিয়া ঠাকুরের ভোগ দিয়া প্রসাদ পান। প্রেমানন্দে বিভোর হইয়া দিবারাত্রি নাম কীর্তন করেন। গৌরাঙ্গ সুন্দরের নিত্য লীলাস্থলী শ্রীধাম নবদ্বীপ নিত্য নব নব শোভাদর সন্দর্শনে ভাবাবেশে কাঁদিয়া আকুল হন। এইভাবে তাহার দিন যাইতে লাগিল। দাদামশাই যেহেতু দীক্ষা মন্ত্র প্রাপ্ত হলেন, তার গুরু কৃপায় তার মধ্যে গরুগম্ভীর ভাব উৎপন্ন হলো এবং তিনি কাহারও সহিত কোনো বৃথা বাক্যালাপ করিতেন না। বৃথা বাক্যালাপ ছেড়ে তিনি সারাদিন ভগবানের নাম সংকীর্তন আদিতে ব্যস্ত থাকতেন। ত্রিসন্ধ্যা স্নান, গঙ্গা স্নান এবং বেলার তৃতীয় প্রহরে তিনি সপাকে হবিষান্ন রন্ধন করে তিনি ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন এবং দিবারাত্র নাম সংকীর্তনে মত্ত থাকতেন। এইভাবে তার বৃন্দাবনে অভিন্ন বৃন্দাবন নবদ্বীপে নিতুই নিতুই শোভা দর্শন করতে করতে দাদামশাইয়ের সেই শোভা দর্শনে ভাবাবেশে কাঁদিয়া আকুল হন। সেই নতুন নতুন নিতুই নিতুই নব নব শোভা দর্শন করে শ্রীধামে তিনি বড়ই আকুল এবং ব্যাকুল হলেন। এইভাবেই তাহার দিন অতিবাহিত হতে লাগলো। জগদানন্দ দাস বাবাজি মহাশয় ইহাকে একদিন জিজ্ঞাসা করিলেন, বাবা, তোমার নাম কি? উত্তরে রায়চরণ বাবু করজোড়ে বলিলেন, আজ্ঞে আপনাদের দাসানুদাস রায়চরণ দাস। উদারচেতা বাবাজি মহাশয় একটু অন্যমনস্ক থাকায় রায়চরণ শুনিতে রাজেন শুনিলেন। সেই অবধি তিনি রায়চরণ বাবুকে রাজেন বাবু বলিয়াই ডাকিতেন। আমরা যে শিরোনামে পড়লাম শ্রীধাম নবদ্বীপে রাজেন বাবু,
সেটি কিভাবে নামটি প্রাপ্ত হলেন? জগনানন্দ বাবাজি উনি একদিন রায়চরণ বাবুকে, আমাদের দাদামশাইকে তার নাম জিজ্ঞাসা করিলেন। তিনি অতি দিনের সহিত বলিলেন যে আপনাদের দাস রায়চরণ দাস। এবার কর্মব্যস্ততার হোক বা অন্যমনস্কতায় তিনি সেই রায়চরণ নামটি শুনতে গিয়ে রাজেন নামটি শ্রবণ করলেন, ভুলবশত হোক বা অন্যমনস্কতায়। কিন্তু সেই অবধি তিনি রায়চরণ বাবু দাদামশাইকে সেই রাজেন বাবু বলিয়াই ডাকতে আরম্ভ করলেন। রায়চরণ বাবু ইহাতে কোনো আপত্তি করিতেন না, কিন্তু মনে মনে বলিতেন, আহা মরি মরি, মা যোগমায়ার কি অপূর্ব যোগাযোগ। সূর্য গ্রহণ উপলক্ষে দেহের অবস্থা কথোচিত পরিবর্তনের জন্য পূর্ব পরিচিত লোকেও এতক্ষণে আমাকে চিনিতেছেন না। তদুপরি দৈবক্রমে এইরূপ নাম পরিবর্তন যেন আমার পক্ষে আরো অনুকূল বলিয়াই বোধ হইতেছে। মা যোগমায়ের কৃপা বলে এবং শ্রী গুরুদেবের অনুগ্রহে যখন যাহা হয় তাহাই মঙ্গলের জন্যই হইয়া থাকে। এই হইতে তিনি শ্রীরাম নবদ্বীপে রাজেনবাবু বলিয়ায় সুপরিচিত হইলেন। আমরাও এখন হইতে তাহাকে রাজেনবাবু বলিয়াই পরিচয় দিব। যিনি ভক্ত হন তার উপরে যতই বিপদ আসুক বা তিনি যতই বিপদের সম্মুখীন হন, তিনি সেটাকে বিপদ বলে গণ্য করেন না। প্রকৃত শুদ্ধ ভক্ত যারা, তারা বিপদ বলে সম্মুখীন করেন না। তারা ইয়াকে ভগবানের পরীক্ষা অথবা কৃপাদণ্ড অথবা ভগবানেরই কৃপা বলে গণ্য করিয়া থাকেন, যে ভগবান নিশ্চয়ই এই বিপত্তি এনেছেন আমার সুবিধার্থে বা আমার উন্নতির জন্য বা আমার মঙ্গলার্থে। তাই এই যে সূর্যগ্রহণ উপলক্ষে যে দাদামশাই মা যোগমায়ার যে মন্ত্র পুনশ্চরণ করেছিলেন, সেই সময় যে তার শরীর অসুস্থতা হয়ে পড়ে, সে সময় তার শরীরেও কিছু পরিবর্তন ঘটে। পরবর্তীতে এই যে যখন অপভ্রংশ হয়ে নামটি রাজেনবাবু বলিয়া সবাই ডাকতে শুরু করলেন, তিনি এটিকেও তার কৃপা ভাবলেন। কেন না তার পক্ষে এই পরিচয় গোপন হওয়া বা অন্য পরিচয়ে পরিচিত হওয়া তার পক্ষে সুবিধাজনক। পরবর্তীকালে তার এই সম্পর্কিত কোন রকম আর বাধা বিপত্তি আসবে না। তিনি এটিকে মা যোগমায়ের কৃপা, শ্রী গুরুদেবের কৃপা বলিয়াই মানিলেন। রায়চরণ বাবু এখন রাজেন বাবু হইয়াছেন। এতক্ষণে তাহার অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হইয়াছে। তিনি প্রায় গৃহ হইতে বাহির হইতেন না। প্রসাদ গ্রহণান্তর একবার গঙ্গা তীরে যাইয়া হাত মুখ ধুইয়া পুনরায় গৃহে প্রবেশ করিতেন। তাহার বাসগৃহখানি অতি সামান্য, প্রয়োজনীয় দ্রব্যাদিও অতি অল্প। শ্রী গ্রন্থরূপী ভগবান তাহার গৃহে বিরাজ করিতেছেন। এমনকি গ্রন্থ সম্মুখে করিয়া তিনি গদগদ কণ্ঠে পাঠারম্ভ করিতেছেন। অমনি অনুরাগ ভরা রক্তবর্ণ নয়ন দ্বার তার প্রেমাশ্রু দ্বারা বিগলিত হইতেছে। শ্রীগ্রন্থের এক একটি পয়ার পাঠ করিতেছেন এবং নয়নধারায় বক্ষস্থল ভাসিয়া গিয়াছে। আহামরি সর্বশরীরে যেন প্রেমের তরঙ্গরাজি বহিয়া যাইতেছে। পথের উপরেই তাহার ঘর। পথ দিয়া কত লোক যাইতেছে, অনেকে দাঁড়াইয়া পাঠ শুনতেছে, আর তাহাদের প্রাণ যেন গলিয়া যাইতেছে। কেহ কেহ উকি মারতেছে, ভিন্ন রুচির নিহ লৌকৌ। কেহ বলিতেছে, আহামরি ইহার দেহখানি কত প্রেমে গড়া, কণ্ঠস্বর কি মধুর, কি সুন্দর রূপ, বোধহয় কোনো বড় লোকের ছেলে, বাপ ভাইয়ের সঙ্গে রাগারাগি করিয়া আসিয়াছে। কেহ বলিতেছে, বোধহয় ইহার স্ত্রী মারা গিয়াছে, তাই এত বৈরাগ্য। দাদামশাইয়ের গৃহ বা তিনি যেই গৃহতে থাকতেন, জাঁকজমকপূর্ণ বিলাসিতা তো তার লেশ মাত্র নেই, অতি সামান্য। তার প্রয়োজনীয় দ্রব্যাদিও অতি সামান্য রইয়াছে কক্ষটিতে। কিন্তু কক্ষটিতে কে বিরাজ? গ্রন্থরূপী স্বয়ং ভগবান বিরাজ করিতেছেন। তিনি নিত্য সেই গ্রন্থ দিয়া পাঠারম্ভ করিলেন এবং পাঠ করতে করতে এক একটি পয়ার তিনি অধ্যয়ন করছেন, পাঠ করছেন। সেই পাঠের তিনি মর্মর্থ বুঝতে পেরে তার চোখ, মুখ, বুক ভেসে যাচ্ছে নয়ন অশ্রু ধারায়। তাহাকে এই কত লোক রাস্তা দিয়া যাইতেছে এবং দাদামশাইকে দেখতে পেয়ে তাহারা বলা বলি করছে নিজেদের মধ্যে, আহা কত সুন্দর, ভিন্ন রুচির লোক, কত সুন্দর তাহার কণ্ঠস্বর, কত মধুর।
কি সুন্দর রূপ, দেহখানি যেন প্রেমে গড়া। তিনি নিশ্চয়ই বোধহয় কোনো বড়লোক বাড়ির ছেলে। বাবা ভাইয়ের সাথে তিনি রাগারাগি করে এখানে চলে এসেছেন। অথবা অনেকে বলতেছে এনার নিশ্চয় স্ত্রী মারা গিয়েছে, সেই শোকে তিনি বোধহয় এত বৈরাগ্য লাভ করিতে, বৈরাগ্য তার ভিতরে উদয় হয়েছে। এই রূপে তাহার বর্তমান অবস্থা দেখিয়া সকলে নিজ নিজ ভাবে সমালোচনা করিতে লাগিলেন। কিন্তু তিনি প্রেমানন্দ বিভোর, কখনো প্রাণ খুলিয়া হো হো করিয়া হাসিতেছেন, আবার কখনো বালকের ন্যায় উচ্চ কণ্ঠে রোদন করিতেছেন। কে কি বলিতেছে তাহার কর্ণপাত নাই, কোন দিকে কি তাহার লক্ষ্য নাই। এইভাবেই তিনি দিন কাটাইতে লাগিলেন। তাহার বিচিত্র স্বভাব, কোনো দিন বা জামা জুতা পরিয়া বাবু সাজিয়া মহাপ্রভু দর্শনে বাহির হন। লোকে দেখিয়া আশ্চর্য বোধ করে, কিন্তু সাজিলে কি হবে, অন্তরের ভাব কতক্ষণ চাপা থাকে। তাহার মুখপানে চাহিলেই বোধ হইত যেন সর্বদা কি ভাবিতেছেন, কি যেন প্রাণের জিনিস হারাইয়াছেন, তাহাই খুঁজিয়া বেড়াইতেছেন। চক্ষু দুটি প্রেমে ঢুলু ঢুলু ঈষৎ রক্তবর্ণ, একবার কি যেন বলিতে চাহিতেছেন, কিন্তু ব্যথার ব্যথি না পাইয়া অন্তরের ভাব অন্তরেই চাপিয়া রাখিতেছেন। এইরূপ অকথন ব্যাধিগ্রস্ত হইয়া নবদ্বীপে বাস করিতে লাগিলেন। এই যে যার ভাবে দাদামশাইকে, যে যেমন ভাব সে দাদামশাইকে সেরকম দর্শন করছে লোকে, কিন্তু তার কিন্তু এতে কোনো চিত্ত বিচলিত হয় নাই। তিনি তার জগতেই মত্ত। তিনি কখনো প্রেমানন্দে বিভোর হচ্ছেন, হো হো করে হাসছেন, কখনো আবার শিশুর ন্যায় রোদন করিতেছেন। আবার কোনো সময় বাবু সাজিয়া সুন্দর জামা কাপড়, পাঞ্জাবি ইত্যাদি পরে মহাপ্রভু দর্শনে যাচ্ছেন। কে কি বলিতেছে তাহাতে কোনো কর্ণপাত নাই। কে কি বলল, কে কি করলো, তাতে কর্ণপাত না করে তিনি তার ভজন সাধন, তার জগতেই তিনি মত্ত। কিন্তু তিনি যতই সাজুন না কেন, তাহার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই তিনি কিছু, তার প্রাণের কোনো সম্পত্তি তিনি হারিয়েছেন। ফলে তার সেই হারানো সম্পত্তি চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু তাহার মনের ব্যথার বেথি, তার কষ্ট যে বুঝতে পারবে, সেই রকম কোনো লোক না পাওয়ায় তিনি সেটি প্রকাশ করতে পারছেন না। এইরূপ অকথন ব্যাধিগ্রস্ত হইয়া নবদ্বীপ বাস করিতে লাগিলেন। ফলত কি, তার ব্যথার ব্যথি না পাওয়ায় তিনি আর কাউকে তার ভাব বলতেও পারছেন না। অতএব এইভাবেই তিনি নবদ্বীপ বাস করতে লাগলেন। নবদ্বীপ বাবুর সহিত মিলন। এইরূপে কিছুদিন কাটিয়া গেল। এই সময় রাজেনবাবুর বাসার নিকটবর্তী শ্রী নৃসিংহদেবের আখড়া একটি যুবা পুরুষ, দেশস্থ কয়েকজন লোক সঙ্গে সস্ত্রীক শ্রীধাম নবদ্বীপ দর্শনে আসিলেন। এই নবাগত যুবকের নাম শ্রী নবদ্বীপ দাস। শ্রীধাম আসিবার 2-3 দিন পরে একটি বৈষ্ণবী নবদ্বীপ বাবুকে একটি সুসমাচার দিলেন। তিনি বলিলেন, বাবা, ওই বাড়িতে একটি বাবু আসিয়াছেন। তিনি কাহারও সহিত কথা কহেন না, কাহারও বাড়িতে যান না, সর্বদা একখানি গ্রন্থ পাঠ করেন আর দিবানিশি অঝোর নয়নে ঝুরেন। তুমি যদি তাহাকে দর্শন করিতে ইচ্ছা করো তো চলো। এইভাবে দাদামশাই যখন আপন ভজনে মত্ত, তখন রাজেন বাবু অর্থাৎ দাদামশাইয়ের বাসার নিকট, বাড়ির নিকট শ্রী নৃসিংহদেবের মন্দির, সেই আখড়ায় একটি যুবা পুরুষ, তার কয়েকজন লোকজন এবং স্ত্রী সহ নবদ্বীপ ধাম দর্শন করতে আসলেন। এই যুবককে শ্রী নবদ্বীপ দাস। 2-3 দিন পরে, নবদ্বীপ ধামে আসার 2-3 দিন পরে একটি বৈষ্ণবী তিনি নবদ্বীপ দাসকে কি খবর দিলেন, যে এক বাবু ওই বাড়িতে আসিয়াছে। তিনি সর্বদা একাকিত্ব থাকেন, তিনি কাহারও সহিত কথা বলেন না, কাহারও বাড়িতেও যান না,
সর্বদা একটা গ্রন্থ নিয়ে পাঠ করছেন এবং অঝোর নয়নে নয়ন অশ্রুপাত করিতেছেন। তুমি যদি তাহাকে দেখিতে ইচ্ছা করো তো চলো। বাবা, তুমি যদি ওই মহাপুরুষ বৎ ওই বাবুটিকে দর্শন করার জন্য ইচ্ছা করো তাহলে আমার সঙ্গে চলো। শ্রী নবদ্বীপ দাস ভক্তিমান নবীন যুবক ও অনুরাগী ভক্ত। তিনি ইহা শুনিয়া উৎসাহের সহিত বলিলেন, মা, অনুগ্রহপূর্বক একবার তাহাকে দেখাইয়া আমাকে চিরদিনের জন্য কিনিয়া রাখুন। এই নবদ্বীপ দাসও অত্যন্ত ভক্তিমান এবং নবীন যুবক অনুরাগী ভক্ত, তাই তার মনেও ইচ্ছা হলো উৎসাহের সহিত, তারও উৎসাহ হলো যে না, এই মহাত্মাকে দর্শন করা উচিত বলে তিনি ওই মাকে বললেন, আপনি কৃপা করে আমাকে সেই লোকের কাছে নিয়ে আসুন, দরকার হলে আমাকে কিনে রাখুন, তবুও তাহাকে দর্শন করান। এই মহাপুরুষকে দর্শন করিবার অধিকারের জন্য আমার মন বড়ই আকুল হইতেছে, শীঘ্র বলুন। মাতাজি তৎক্ষণাৎ আনন্দ চিত্তে তাহাকে ওই বাড়িটি দেখাইয়া দিলেন। নবদ্বীপ দাস সেখানে যাইবা মাত্র আনন্দে বিহ্বল হইলেন। নবানুরাগের জ্বলন্ত চিত্ত সেই মহাপুরুষকে দেখিবা মাত্র চিরপরিচিত বন্ধুর ন্যায় দুইজন প্রেমানন্দে আত্মহারা হইয়া কাঁদিতে লাগিলেন। উভয়ের হৃদয়ে আনন্দ আর ধরে না। তখন সেই মাতাজি সেই দাদামশাই যে গৃহে অবস্থান করছেন সেই গৃহটিকে দর্শন করালেন এবং কি নবদ্বীপ দাদুও সেই গৃহে রীতিমতন ছুটে সেই গৃহেতে গেলেন এবং বিহ্বল নয়ন অনিমিক নয়নে দাদামশাইকে দর্শন করতে লাগলেন ওই মহাপুরুষকে। তার নবানুরাগের জ্বলন্ত চিত্ত, নব অনুরাগ যে তার, সেই জ্বলন্ত চিত্ত জানি ওই মহাপুরুষকে দর্শন করার মাত্র চিরপরিচিত বন্ধুর ন্যায়, যেন খুব পরিচিত বন্ধু, তারা দুজন আলাদা হয়ে গেছেন, আবার তাদের দেখা হলো। উভয়ের নয়নোদ্বয়ে প্রেমাশ্রুর উৎস ছুটিল। অনেকদিন পরে চিরপরিচিত কার সঙ্গে দর্শন করলে যেরকম আমাদের ভাব হয়, যেন দুজন বন্ধু অনেকদিন আলাদা ছিলেন, তাদের আবার দর্শন হলো। তো এই প্রথম নবদ্বীপ দাদু আর দাদামশাইয়ের দর্শন হলো, তাদের প্রথম মিলন। গাঢ় প্রেমালিঙ্গনে উভয়ই বদ্ধ হইলেন। প্রেমানন্দে উন্মত্ত হইয়া উভয়ই ভূমিতলে গড়াগড়ি দিতে লাগিলেন। একবার ভূমিতে পড়িতেছেন আর জয় নিতাই বলিয়া উদ্দণ্ড নৃত্য করিতেছেন। পরম গম্ভীর রাজেনবাবু আজ চপল চূড়ামণি। গৃহমধ্যে তিনি আজ যে কিরূপ প্রেম বিহ্বল ভাবে প্রেমানন্দে মগ্ন, কিরূপ দেহানুসন্ধান শূন্য, তাহা নবদ্বীপ বাবু ভিন্ন আর কেহই জানিতে পারিতেছেন না। কতক্ষণ পরে হাতে করতালি দিয়া উভয়ই কীর্তন করিতে করিতে আলুথালু বেশে পথে বাহির হইয়া পড়িল। যেন দুজন পরম মিত্র, পরম বন্ধু, বহুদিন পরে সাক্ষাৎ, তাদের আনন্দ আর কে দেখে। তারা দুজন প্রেমাশ্রু বর্ষণ করিতে করিতে দুজনকে দৃঢ়ভাবে প্রেমালিঙ্গন করিলেন এবং ভূমিতে আছাড় খাইয়া অষ্টসাত্ত্বিক ভাবে ভাবিত হয়ে ভূমিতে আছাড় খাইয়া একবার জয় নিতাই বলে উদ্দণ্ড করিতে লাগলেন। এই যে গম্ভীর রূপে যে রাজেন বাবু আমাদের দাদামশাই ছিলেন ওই সময়, তার যে গম্ভীর ভাব কি করে কেটে গেল এবং তিনি যে কি চপল চূড়ামণি হলেন ওই সময়, সেটি নবদ্বীপ দাদু ভিন্ন আর কেউ দর্শনের সৌভাগ্য লাভ করিল না। এবং দেহানুসন্ধান শূন্য, তাদের দেহস্মৃতি কি সেই দিকে তাহাদের কোনো লক্ষ্য নাই। কতক্ষণ পরে হাতিতালি দিয়া উভয়ই কীর্তন করিতে করিতে আলুথালু বেশে পথে বাহির হইয়া পড়িলেন। এইরূপ কিছুক্ষণ যাবৎ এইরূপ করার পরে দুজনেই আলুথালু বেশে, অর্থাৎ বেশ ঠিক আছে কিনা, কি নিজেরা ঠিক আছে কিনা সেসব দিকে লক্ষ্য না করে দুজনে করতালি দিয়ে কীর্তন করিতে পথে বাহির হইলেন। কি কীর্তন? খুব প্রসিদ্ধ একটি কীর্তন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে আমি হই তার রে। এই রূপ কীর্তন করতে করতে তারা প্রেমাশ্রু বর্ষণ করতে করতে নবদ্বীপের পথে পথে ভ্রমণ করতে লাগলো। এই কীর্তনটিতে পরবর্তীকালে শ্রীপাদ বাবাজি মশাই এত সুন্দর আখর সমন্বয় করিয়া, তাহার ভাব উদ্বেগ করিয়া কি প্রেম পাথার বর্ষণ করেছেন, কি প্রেম পাথারে আমাদের ডুবিয়েছেন। আমরা এই কীর্তন আস্বাদন যখন করি তখন বোঝা যায় কীর্তনের কি মহিমা। যেমন বাবাজি মশাই বলছে, যে জন গৌরাঙ্গ ভজয় সে হয় আমার প্রাণ রে। সে কথাটি, এই যে উক্তিটি, এটি কিন্তু নিতাই চাঁদের আমাদের জগজীবের প্রতি আদেশ বা তাদের নিতাই চাঁদের অনুগ্রহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই চাঁদ মহাপ্রভুর নাম প্রচার করতে করতে এই উক্তিটি করিলেন, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই মহাপ্রভুকে ভজবে সেই নিতাই চাঁদের কাছে তার প্রাণ সমতুল্য। বাবাজি মশাই পরবর্তীকালে আখর দিলেন, সে আমার আমি তার। নিতাই চাঁদের ভাবে ভাবিত হয়ে, নিতাই চাঁদের ভাবে বশীভূত হয়ে তিনি আখর দিলেন, সে আমার আমি তার, যে জন গৌর বলে একবার সে হয় আমার প্রাণ রে। বাবাজি মশাই আস্বাদনটাও চূড়ান্ত আস্বাদনীয়। এইভাবে দাদামশাই আর নবদ্বীপ দাদু নবদ্বীপের পথে পথে বাহির হলেন। এই ধোঁয়া ধরিয়া প্রেমানন্দে নাচিতে নাচিতে উভয় শ্রী শ্রী মহাপ্রভু দর্শনে ছুটিলেন। বেলা 2 প্রহর অতীত হইলে তাহার পরিক্রমা করিয়া পরিশ্রান্তভাবে ধুলো ধূসরিত অঙ্গে বাসায় ফিরিলেন। স্নানান্তে রাজনবাবু স্বহস্তে রন্ধন করিয়া ঠাকুরের ভোগ দিয়া প্রসাদ পাইলেন ও নবদ্বীপ দাদুকে প্রসাদ দিলেন। এইভাবে তারা প্রেমানন্দে বিভোর হয়ে নবদ্বীপের পথে পথে পরিক্রমা করে বেলা শেষে পরিশ্রান্ত এবং ধুলো দূষিত সারা অঙ্গে নবদ্বীপের রজ বিভূষিত করে আবার বাসায় ফিরলেন এবং স্নান করে রাজেনবাবু অর্থাৎ দাদামশাই স্বহস্তে রান্না করিলেন, নিজের হাতে রান্না করে ঠাকুরকে ভোগ দিলেন এবং নিজে আর নবদ্বীপ দাদুকে নিয়ে প্রসাদ গ্রহণ করলেন। তাহার পর আবার দুইজনেই শ্রীগ্রন্থ লইয়া পাঠে বসিলেন। পাঠারম্ভ মাত্রেই উভয়ের হৃদয়ে প্রেমের তরঙ্গ ছুটিল, উভয়ের অঙ্গে অশ্রুপুলক কম্প উদ্গম হইল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের এক একটি পয়ার পাঠ চলা পাঠকালীন উভয়ের মুখপানে চাইয়া প্রেমানন্দে কাঁদিয়া আকুল হইলেন। কখনো বা হাসিতেছেন, হাসিতে হাসিতে উহার গায়ে ঢলিয়া পড়িতেছেন। গৃহে হাসি কান্নার প্রবাহ ছুটিল। উভয়ের এক প্রাণ ভিন্ন দেহ মাত্র। কি অপূর্ব মিলন, কি শুভ দর্শন। একদিনের পরিচয়ে উভয়ের চিরজীবনের মতো বন্ধু হইলেন। নবদ্বীপ বাবু সেই দিন গৃহে আসিয়া স্ত্রীকে বলিলেন, তুমি সঙ্গী দিগের সহিত দেশে চলিয়া যাও, আমি আর বাড়ি যাইব না। এই যে কিছুক্ষণ প্রসাদ গ্রহণান্তে তারা আবার শ্রীগ্রন্থ পাঠ আরম্ভ করলেন। শ্রীগ্রন্থ পাঠ করিতে করিতে চৈতন্য চরিতামৃতের এক একটি পয়ার তারা অধ্যয়ন করিতেছেন এবং প্রেমানন্দে তারা ভেসে যাচ্ছেন এবং একে অপরের মুখের দিকে চেয়ে প্রেম অশ্রু বিগলিত নয়নে তারা একে অপরের গায়ে ঢলে পড়ছেন। কখনো বা লীলা স্ফুরণে তারা হাসিতেছেন, কখনো বা কাঁদিতেছেন। এই করে তারা জানি এক দেহ কিন্তু এক প্রাণ কিন্তু দুটি দেহ ধারণ করে এসছেন। কি অপূর্ব মিলন। এই একদিনের পরিচয়ে উভয়ের চিরজীবনের মতো বন্ধু হইলেন। নবদ্বীপ দাদু এবং দাদামশাইয়ের কিরূপ, তাদের মধ্যে কিন্তু গুরু শিষ্যের কোন রকম সম্পর্ক বা ভাব উদ্বেগ হয় নাই। তারা বন্ধুবৎ সখ্যভাবে তারা বিহার করলেন চিরজীবন। একদিনের পরিচয়ে তারা চিরদিনের মতন দুজনের বন্ধু হলেন। নবদ্বীপবাবু রাত্রে গিয়ে আসে স্ত্রীকে বলিলেন, তুমি সঙ্গীদিগের সহিত দেশে চলিয়া যাও, আমি আর বাড়ি যাইব না। তাহার মুখে অকস্মাৎ এই কথা শুনিয়া সকলেই অবাক হইলেন। সকলেই বলিতে লাগিলেন, হাতে এত বড় চাকরি, এত বড় সম্মান
কাহারও কিছু বলা নাই কহা নাই, একই কথা। আমরা কি রূপে ইহাকে দেশে লইয়া যাই? সকলে মিলিয়া নবদ্বীপ দাদুকে বিশেষ অনুরোধ করায় তিনি সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও অগত্যা রাজেনবাবুর নিকট 1 সপ্তাহের বিদায় লইয়া দেশে চলিলেন। কিন্তু তাহার মনোপ্রাণ সকলেই রাজেনবাবুর নিকট পড়িয়া রহিল। বিদায়কালীন করুণ দৃশ্য কেহ দেখিল না। নবদ্বীপবাবুর এই বিষম কার্যটি গোপনে সমাধা করিলেন। পরে সব গ্রন্থ পাঠান্তে যখন রাত্রে নবদ্বীপ দাদা বাড়ি ফিরিলেন, বাড়ি ফিরে তিনি স্ত্রীকে বললেন, তুমি তোমাদের সঙ্গীদিকে সবাইকে নিয়ে তুমি তোমার দেশে ফিরিয়া যাও, আমি আর যাব না। এই কথা শুনে স্বাভাবিকভাবে একটি স্ত্রী ও তার যত সজ্জন ছিল তাদের মুখে একটি অকস্মাৎ বজ্রাঘাত। একই কথা, তোমার এত বড় চাকরি, এত বড় সম্মান, কাউকে কিছু বলা নাই কওয়া নাই, তুমি কি করে এরকম ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করিলে? আমরা কিছুতেই ছাড়বো না। ফলত সকলের এই অনুগ্রহে অনিচ্ছা সত্ত্বেও নবদ্বীপ দাদা সেই রাজেনবাবুর নিকট বিদায় সম্ভাষণ চাইতে হলো, যে 1 সপ্তাহের জন্য তিনি বিদায় চাইলেন। কিন্তু তাদের যে বিদায়ের মুহূর্তটা, এটি কিন্তু কেহ দৃশ্যমান হলো না, সেটি তাদের মধ্যেই রহিল। এই বিষয়ে এই কার্যটি তিনি গোপনে সমাধান করিলেন। অর্থাৎ দাদামশাইয়ের সাথে আজকে তিনি দাদামশাই নবদ্বীপ ধামে আসা মাত্রই নবদ্বীপ দাদুর সাথে কিন্তু তার পরিচয় হলো, এবং নবদ্বীপ দাদু এতই দাদামশাইয়ের প্রতি আকৃষ্ট হলেন, এতই তার বন্ধুবৎ পূর্বস্মৃতি জাগরিত হলো, যেন তারা পূর্বকালে কোনো বন্ধু ছিলেন, তারা আবার পুনর্মিলিত হলেন। তাদের যে এই ভাব তরঙ্গে তারা ভাসিয়া রইলেন। এমনকি তার যে এত বড় চাকরি, এত বড় পদের সম্মান, তাকেও নবদ্বীপ দাদু তুচ্ছ মনে করলেন, এবং দাদামশাইয়ের সহিত থাকিবার জন্য তাদেরকে, তার যে স্ত্রী আর সজ্জনরা রয়েছেন তাদেরকে বললেন। কিন্তু অগত্যা কিছু করার নাই, সকলের চাপাচাপিতে, সকলের অনুরোধে তিনি সেই দাদামশাইয়ের নিকট 1 সপ্তাহের জন্য প্রার্থনা করে, যে 1 সপ্তাহ পরে তিনি আবার আসবেন, এই প্রার্থনা করে তিনি বিদায় নিয়ে গেলেন। তার যে বিদায় সম্ভাষণ কিন্তু কেউ দেখতে পেল না, তিনি এটি গোপন ভাবেই সমাধান করলেন। এরপরে শ্রী শ্রী মহাপ্রভু দর্শন ও কীর্তন শ্রবণ। নবদ্বীপ বাবুকে বিদায় দিয়া রাজেনবাবু আবার পূর্ববৎ গম্ভীর হইলেন। তাহার মুখক্লান্তি স্নান অন্তরে বিষম দুঃখ, কি একটি মূল্যবান বস্তু জানি তাহার হস্ত দিয়া কেহ কাড়িয়া লইল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিনও তিনি জামা জুতা পরিয়া আবার মহাপ্রভু দর্শনে চলিলেন। এইভাবে নবদ্বীপ দাদু দাদামশাইয়ের কাছ থেকে বিদায় নিলেন, দাদামশাইও নবদ্বীপ দাদুকে বিদায় করলেন। কিন্তু নবদ্বীপ দাদুর প্রস্থান মাত্র দাদামশাই আবার সে পূর্ববৎ গম্ভীর হয়ে পড়লেন। কেননা অন্তরঙ্গ যদি ভাবুক না থাকে, অন্তরঙ্গ যদি জন না থাকে, তা তাদের সঙ্গে, আন লোকেদের সঙ্গে তো আর ভাব আলাপন করা যায় না। তাই দাদামশাই আবার গম্ভীর হলেন, এবং এভাবে দাদামশাই মনে মনে অনুতপ্ত, যে হায়রে কি মূল্যবান বস্তু আমার হাত থেকে বেরিয়ে গেল। এইভাবে তিনি আবার গম্ভীর হয়ে পড়লেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন তিনি আবার সেই নবদ্বীপ চন্দ্রকে দর্শনের জন্য রওনা হলেন। মহাপ্রভুর বাড়িতে কীর্তন গান হইতেছে। রাজেনবাবু একবার গান শুনিয়া বসেন, আবার উঠিয়া যেখানে জুতা রাখিয়াছেন সেই স্থানে আসেন। এইরূপে 2 বার আসিয়া 3 বারের বার তাহার ধৈর্য আর থাকিল না। সম্মুখে একটি যুবককে দেখিয়া বলিলেন, ভাই, এই জুতা জোড়াটি তুমি তোমার পায়ে দিয়া আমার সকল ঝঞ্ঝাট দূর করো। যুবকটি এই কথা শুনিয়া আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, সে কি মহাশয়, আমি আপনার জুতা লইব কেন? পুনঃ পুনঃ অনুরোধ করায় যুবককে অগত্যা জুতা জোড়াটি পায়ে দিলেন। তা মহাপ্রভুর বাড়িতে মহাপ্রভু যখন দর্শনে গেলেন, তিনি তখন হঠাৎ করে তিনি শ্রবণ করলেন যে মহাপ্রভুর বাড়িতে কীর্তন হচ্ছে।
যথারীতি কীর্তন শ্রবণের জন্য তিনি সেখানে বসিলেন, কিন্তু বসিয়া কিছুক্ষণ বসিতেছেন, আবার কিছুক্ষণ পরে উঠিয়া যাইতেছেন। কেন? তিনি জুতো জোড়াটি বারবার দেখার জন্য যাচ্ছেন। অগত্যা 3বারের বার তিনি এটি ছেলেকে, যুবককে বলিলেন, ভাই তুমি আমার এই জুতোটি নিয়ে আমাকে ঝঞ্ঝাট মুক্ত করো তো। যুবকও স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, আমি আপনার জুতো কেন নিতে যাব? কিন্তু এই জোড়াজুড়িতে অগত্যা সেই জুতোটি তার পায়ে পড়তে তিনি বাধ্য হলেন। তখন রাজেনবাবু অতিশয় আগ্রহ সহকারে নিজের গাত্র হইতে সোনার বোতাম সহ জামাটি খুলিয়া তাহাকে পরাইয়া দিয়া, এতক্ষণে আমাকে এই জুতা জামারও বিষয় কি বিষম উদ্বেগ দিতেছিল। দয়াময় প্রভু, তুমি আমার সকল উদ্বেগ ঘুচাইলে, ধন্য তোমার করুণা। এই বলিয়া প্রফুল্ল চিত্তে নিশ্চিন্তভাবে আবার গান শুনিতে বসিলেন। এতক্ষণে নিরুদ্বেগে কীর্তনানন্দ উপভোগ করিলেন। গান ভঙ্গ হইলে তিনি খালি গায়ে ও খালি পায়ে বাসায় ফিরিলেন। আজ তাহার মনে বড়ই আনন্দ। প্রফুল্ল মনে স্নানাদি সমাপন করিয়া ঠাকুরের ভোগ দিয়া প্রসাদ পাইলেন। তাহার পর যথারীতি শ্রীকণ্ঠ পাঠ করিতে আরম্ভ করিতে বসিলেন। তা কি হলো? শুধু যে জুতোর জোড়াটা দিয়ে দিল তা নয়, তার যে সোনার বোতামওয়ালা যে পাঞ্জাবিটি ছিল সেটিও সেই যুবককে কি দিয়ে দিলেন। যে দিয়ে তিনি বললেন, তিনি জানি এতক্ষণে একটু স্বস্তি লাভ করছেন। তার যে এই জামা জুতারু, সোনার বোতামের যে জামা আর যে জুতা, দামি জুতা, তার যে এই বিষয় বিষটি তার শরীরের অঙ্গে ছিল, তিনি জানি এর থেকে পরিত্রাণ পেয়ে খুবই আনন্দিত। আজ তিনি আবার নিরুদ্বেগে, কোনো উদ্বেগ ছাড়াই কীর্তন আনন্দে মেতে রইলেন এবং কীর্তন শেষে প্রফুল্ল মনে স্নানাদি সমাপন করিয়া ঠাকুরের ভোগ দিয়া প্রসাদ পাইলেন। তাহার পর যথারীতি শ্রীকণ্ঠ পাঠ আরম্ভ করিলেন। কীর্তনান্তে তিনি আবার নিজ গৃহে ফিরে স্নানাদি সমাপন করে আবার রান্না করে ঠাকুরকে ভোগ দিলেন। প্রসাদ পেয়ে আবার যথারীতি শ্রীকণ্ঠ পাঠে মনোনিবেশ করলেন। নবদ্বীপবাবু তাহার চাকরিতে ইস্তফা দিয়া পূর্ব প্রতিজ্ঞা মতো 7 দিনের পর নবদ্বীপ আসিয়া রাজেনবাবুর সহিত মিলিলেন। রাজেনবাবু তাহার হারানিধি পাইয়া আনন্দে কাঁদিয়া ফেলিলেন। উভয়ের মনে আবার পূর্ববৎ আনন্দের স্রোত বহিতে লাগিল। উভয়েই প্রেমানন্দে মগন হইলেন। ওই পাশে আবার কি নবদ্বীপ দাদু তাহার ওই চাকরি, বড় পদের চাকরিতে ইস্তফা দিয়ে তিনি কি করলেন, দাদামশাইয়ের কাছে পূর্ব যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিজ্ঞা পূর্ণ করে তিনি আবার দাদামশাইয়ের সাথে এসে মিলিলেন। দাদামশাই যিনি হারানিধি খুঁজে পেয়ে তারও প্রেমাশ্রু ধারা বইতে লাগলো। উভয়েই আবার পূর্ববৎ প্রেমানন্দে মগ্ন হলেন। ইহা 2-1 দিন পরে আবারও 2টি অনুরাগী যুবক আসিয়া ইহাদিগকে সহিত মিলিত হইলেন। একটি গৌরবর্ণ, তাহার নাম কৃষ্ণ গোবিন্দ, অপরটি কৃষ্ণকায়, নাম রসমোহন। এর 2-1 দিন পরে আবার 2টি যুবক এসে তাদের সঙ্গে যোগদান করলেন। একটি কিরকম গৌরবর্ণ, তাহার নাম কৃষ্ণ গোবিন্দ, অপরটি হলো কৃষ্ণবর্ণ, শ্যামবর্ণ, তার নাম রাসমোহন। রাজেনবাবু বড়ই সখ্যভাব প্রিয় ছিলেন। মধুর ভাতৃভাবটি তাহার যেন সহজাত। যেখানে সেখানে যে সে ভাবে যে তার সঙ্গে মিলন হইবামাত্র তাহাকে দাদা ভাই বলিয়া সম্বোধন করা ইহার স্বভাব সিদ্ধ ছিল। রাজেনবাবুকে গুরুবুদ্ধি দর্শন করিতে গিয়াও কেহ তাহার সহিত দাদা ভিন্ন অন্য সম্বন্ধ স্থাপন করিতে পারিতেন না। এমনকি নবদ্বীপবাবু কি নবাগত অনুরাগী যুবক, সকলেই তিনি দাদা হইয়া উঠিলেন। ইহাকে দাদা বলিলে তাহার যে কত সুখ পাইতেন, তার আর কোনো সম্ভাষণে তিনি এত সুখ পেতেন না। আমাদের দাদামশাই ছিলেন কি সখ্য ভাব প্রিয়, ওই জন্যই তো তিনি দাদা মশাই। তার এই দাদা ডাকটি অত্যন্ত প্রিয় ছিল। সে নবদ্বীপ দাদু হোক আর নবাগত যুবকরা হোক, তাদের সকলেরই তিনি কি হলেন, দাদা হয়ে উঠলেন। তার এই সখ্য ভাবটি তাকে যদি কেউ গুরু বুদ্ধিও করতেন, তবুও দাদার সহিত সখ্য সম্বন্ধহীন ভাবে কেহই তাহার সাথে মিলিতে পারতেন না। সখ্য সম্বন্ধ স্থাপন করিয়া তাহার অন্তরঙ্গ হইতে আর কোনো সম্ভাষণে তিনি এত সুখ পেতেন না।
রাজেন বাবুও দিগকে ভাই বলিয়া অজ্ঞান হইতেন। ভাতৃভাব তাহার অন্তরে ধন ছিল, এই ধনে ধনী হইয়া তিনি বিশ্বজয় করিয়াছিলেন। দাদামশাই ও রাজেন বাবুও কিন্তু ভাই বলা ছাড়া কাউকে কোনো সম্ভাষণ করতেন না। তার জানি এটি কি হৃদয়ের অন্তরঙ্গ ধন, তাকে ভাই বলে রাখলে তিনি বড়ই সুখী হইতেন। এই ধনে ধনী হয়ে তিনি বিশ্বজয়ী হইয়াছিলেন। একদিন প্রাতকালে সকলে মিলে একটি নূতন গান গাইতে গাইতে ঠাকুর দর্শনে বাহির হইলেন। রাজেন বাবু স্বরচিত, মুখে মুখে পদরচনা করিবার তাহার অপূর্ব ক্ষমতা। যেমনটি মনে আসিল অমনি রচনার সঙ্গে সঙ্গে পদ মুখে মুখে গীত হইতে লাগিল। কাগজ কলমের সহিত কোনো সম্পর্কই তিনি রাখিতেন না। গৌরাঙ্গ প্রভুর কৃপা বলে তিনি চিরদিনই এইরূপ শক্তিশালী ছিলেন। তাহার স্বরচিত গানটি এই। তা কি, একদিন প্রাতকালে সকালবেলায় সবাই মিলে একটি নতুন পদ, দাদামশাই স্বরচিত পদ, খুব পরিচিত, আমাদেরও খুব পরিচিত এই পদটি। আমরা নিত্য প্রভাতী কীর্তনে হোক বা যে কোনো সময় হোক, এই পদটি খুবই আমাদের চিরপরিচিত এবং এটি খুবই গাওয়া হয় আমাদের এখানে। আর প্রভাতী কীর্তনের মধ্যে তো আমাদের আশ্রমে প্রায় সব আশ্রমে এই গানটি গাওয়া হয়, খুবই পরিচিত পদ। সে পদটি কি? কিন্তু দাদামশাইয়ের সঙ্গে কিন্তু কোনো কাগজ কলমের কোনো ব্যবস্থা নাই যে কাগজ কলমে লিখে লিখে তিনি পদ তৈরি করবেন, সেসবের তার ধার নাই। মহাপ্রভুর এমনই কৃপা, তিনি মনে মনে যাই স্ফুরণ হতো তিনি সেই পদাকারে গেয়ে চলতেন এবং সেই পদাকার সৃষ্ট হতো। এই গানটি কিরূপ, যে অতি পরিচিত আমাদের পদ, অপূর্ব পদ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর, জয় শচীনন্দন জগজীব তারণ, কলি কলুষ নাশন অবতার, জয় হারাই নন্দন পদ্মাবতী জীবন, করু প্রেম পরশ রতন পরচার, জয় সীতানাথ শ্রী অচ্যুত তাত, নিতাই গৌরানী কর প্রেমে হুঙ্কার, জয় মাধবাচার্য নন্দন রত্নাবতী জীবন, জীবে দাস্য সেবা দিয়ে কর অঙ্গীকার, শ্রীবাসাদি ভক্তগণ করুণাম সংকীর্তন, পূর্ব রাগ গাও স্বরূপ দামোদর, গৌরীদাস আদি করি খণ্ডবাসী নরহরি, ঠাকুর হরিদাস চরণ তরি দাও এইবার, জীবের লাগিয়ে সন্ন্যাস করিয়ে রাধা ভাব কইল গোরা অঙ্গীকার, জীবের লাগিয়ে নীলাচলে বসিয়ে রাধা প্রেম করিল গোরা পরচার, স্থাবর জঙ্গমাদি হরি বলে নিরবধি, গোরা কইরা লীলায় কি চমৎকার, বালক বৃদ্ধ পুরুষ নারী ভজনিতাই গৌর হরি, ভব পারে যেতে চরণতরি করো সার, দীনহীন দাসে বলে রেখো নিতাই চরণ তলে, ভজন বিহীন জনে করো পা, রাধা রমন দাসে বলে রেখো নিতাই চরণ তলে, ভজন বিহীন জনে করো পা। এই যে এই পদটি, এটি কিন্তু প্রভাতী কীর্তনে আমাদের পাটবাড়ি আশ্রম বলুন বা সমাজবাড়ি আশ্রম বলুন, যে প্রধান প্রধান আশ্রম এই পদটি গাওয়াই হয়, কেন এটি দাদামশাইয়ের স্বরচিত পদ। কিন্তু শেষে তিনি কিন্তু কোনরূপ যে নিজ নাম দিয়েছেন বা নিজের নামের সহিত পদটিকে রেখেছেন তা কিন্তু নাই। তিনি বলেছেন দীনহীন জনে, কারণ সকলে মিলে যেহেতু করছেন সংকীর্তনটা, দীনহীন জনে বলেছেন। পরবর্তীকালে আমরা আমাদের ভাবের বসে কি বলি না, রাধারমন দাসে বল, যেহেতু দাদামশাইয়ের রচিত পদ, এই জন্য আমরা রাধারমন দাসে বলে রেখো নিতাই চরণ তলে, ভজন বিহীন জনে করো পার, এইটি বলে থাকে। এই অমূল্য পদরত্নটি কীর্তন করিতে করিতে তাহা নদিয়ার পথে চলিতেছেন। এই যে এই পথটি কিন্তু এক কথায় বলা যায় যে মহাপ্রভুর সমগ্র জীবনের যে লীলা কাহিনী একটি পথটিতে মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে বোঝা যাবে এই যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন এগুলো কিন্তু মহাপ্রভুর জীবনের ঘটনা। এক একটি শব্দ কিন্তু মহাপ্রভুর জীবনের ঘটনা। যেমন জয় শচীনন্দন জগজীব তারণ, কলি কলুষ নাশন অবতার। মহাপ্রভুর কিসের জন্য অবতার? এই যে
কলির যে কলুষতা সেটিকে দূর করবার জন্য। আবার তিনি নিতাই চাঁদের পরিচয় দিচ্ছেন, হারাই নন্দন পদ্মাবতী জীবন প্রেম ও রতন কর পরচার। মহাপ্রভুর আদেশে, যেহেতু মহাপ্রভু বলেছে যে নিতাইয়ের হাতে ধরে বলেছে নীলাচলেতে, তুমি এই প্রেম নত্ব, আমি যে বিশ্বম্ভর নাম ধরেছি, তুমি সেটি পূর্ণ করো, এই প্রেম আচণ্ডালে প্রচার করো। তাই এই যে দাদামশাই সেখানে বললেন প্রেম ও পরশ রতন পরচার। সীতানাথের বর্ণনাও তিনি দিলেন কি, নিতাই গৌরানী করপ্রেমে হুহুঙ্কার। যেহেতু প্রেম হুঙ্কার দিয়ে আসন নাড়িয়ে তিনি নিতাই গৌরকে অবতরণ করলেন, নিতাই গৌরের অবতার স্বীকার করতে, তাহার প্রার্থনায় এখানে তিনি বলছেন নিতাই গৌরানী করপ্রেমে হুঙ্কার। মাধবাচার্য নন্দন রত্নাবতী জীবন দিবে দাস্য সেবা। যেহেতু মাধবাচার্য নন্দন অর্থাৎ গদাধর পণ্ডিতের কথা বলেছেন, জীবে দাস্য সেবা দিয়ে করো অঙ্গীকার। যেহেতু রাধা দাস্য সেবা, রাধারানীর স্বরূপে যেহেতু গদাধর পণ্ডিত এই লীলায় অবতরণ করলেন, যেহেতু রাধা দাস্য সেবা দিয়ে করো অঙ্গীকার, জীবে দাস্য সেবা। যেহেতু রাধারানীর সেবা অধিকার প্রদান করেন, রাধা দাসী, আমরা সকলেই রাধা দাসী হওয়ার চেষ্টা করি, এজন্য রাধা দাস্য সেবা দিয়ে করো অঙ্গীকার। আবার শ্রীবাসাদি ভক্তগণ করুণাম সংকীর্তন পূর্বরাগ গাও স্বরূপ দামোদর। শ্রীবাসাদি ভক্তগণ বলতে শ্রীবাস অঙ্গনে যে নাম সংকীর্তন আরম্ভ হলো অহর্নিশি, সেই নাম সংকীর্তনে শ্রীবাসাদি ভক্ত, শ্রীবাস আরো যত স্বরূপ, দামোদর, মুকুন্দ দত্ত, এরা সকলেই ছিলেন, সকলেই ওই নাম সংকীর্তন পূর্বরাগ আদি মানে কীর্তন করিতেন। গরিদাস আদি করি খণ্ডবাসী নরহরি ঠাকুর হরিদাস চরণতরী। এবার এলো কারা? গরিদাস পণ্ডিত, খণ্ডবাসী নরহরি ঠাকুর হরিদাস, এদের চরণতলী, এদের চরণ আশ্রয় না করিলে, গৌর কি ধন, গৌর কি রতন, গৌরগণের চরিত্র অধ্যয়ন না করিলে গৌর কি বস্তু, সেই বস্তু আস্বাদন করা কোনো মতেই সম্ভব না। আগে গৌরগণের চরিত্র অনুসন্ধান করো, পরে তাহাদের কৃপা বলে, তাহাদের আনুগত্যে নিতাই চাঁদ কি মহাপ্রভু তাদের লীলা আস্বাদন করাই শ্রেয়। তাদের স্ফুরণ বা পূর্তি সেটি উভয়ই সুদৃঢ় হয়। আবার কি বলেন, জীবেরও লাগিয়ে সন্ন্যাস করিয়ে রাধাভাব, জীবের উদ্ধারের কল্পে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন এবং রাধাভাব অঙ্গীকার। তখন আমাদের কীর্তন, প্রসিদ্ধ কীর্তনের হৃদয়ানন্দ দাস বাবাজি মহারাজ, উনি বলেছেন গৌর হলো শুদ্ধ রাধা। কখন? তিনি যখন সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস আশ্রয় করিলেন, তখন মহাপ্রভু কি হলেন? শুদ্ধ রাধা। যেহেতু রাধা কৃষ্ণ মিলিত তনু, প্রথম লীলায় তো কৃষ্ণ ভাব অঙ্গীকার করে, এখন তিনি পরিপূর্ণ শুদ্ধ রাধায় উপনীত হলেন। কেন? তখন থেকে তার কৃষ্ণ বিরহ, সন্ন্যাসের পর থেকেই তার অধিক কৃষ্ণ বিরহ আরম্ভ হইল। আমরা জানি যে গম্ভীরাগরে তিনি মহাপ্রভু কিভাবে আচার পাথার খেয়ে, দেয়ালে আঁচড় কেটে কিভাবে কৃষ্ণ বিরহে তিনি পাগলিনী ছিলেন। এবার তিনি শুদ্ধ রাধা হলেন। জীবেরও লাগিয়া নীলাচলে বসিয়া রাধা প্রেম ও করল গোড়া পড়ে। রাধা প্রেম যে কি বস্তু, আপনি লীলারূপ গুণ আস্বাদন করার জন্যই, যেহেতু কৃষ্ণ পূর্বলীলায় কি আস্বাদন করতে পারলেন না, তিনি ঋণী হলেন। শ্রী রাধারও কেমন মনেরও বাসনা, সেটি তিনি বুঝতে পারলেন না যে রাধা রানী কিভাবে কৃষ্ণকে প্রেম করেন, কিভাবে তার রাধা রানী কৃষ্ণের প্রতি তার ভালোবাসা, সেটিকে আস্বাদন করার ক্ষমতা কিন্তু হয়নি। কেন? তিনি লীলার বিষয় ছিলেন, আশ্রয় হতে পারলেন না। এইবার সেই মনোবাঞ্ছা, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নারিল পুনর্ন, কি করিবে না পাইয়া ওর রে। ওই তিনটে যেহেতু পূর্ণ হলো না ব্রজে, তিনি আবার অবতরণ করলেন। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, এবে নদিয়াতে করল উদয় রে। রাধা প্রেম গুরু করি, গুরু কিন্তু মুখ্য, কিন্তু রাধা প্রেম। পূর্ববাদ যেসব লীলা সেসব উদ্ধার, জীবের উদ্ধার করবে। এবার রাধা প্রেম করল গোড়া পরচার, রাধা রানীর যে কি প্রেম সেটি জগৎজীবে তিনি প্রচার করলেন। এর আগে এই রাধা প্রেম আস্বাদন করার ক্ষমতা কারো ছিল না। স্থাবর জঙ্গমাদি হরি বলে নিরবধি, গোড়া কৈলা লীলায় কি চমৎকার। এইবার স্থাবর জঙ্গম, পশু পাখি গুলমলতা, ঝাড়িখণ্ড পথে গৌর যায়, সিংহ ব্যাঘ্র কেঁদে লুটায়,
আচরণ করলেন। কেন? স্থাবর জঙ্গমালি হরি বলে নিরবধি, গোড়া কিরা কৈলা লীলা অতি চমৎকার। তিনি সবই বললেন। নীলাচলে থাকা অবস্থায় তার যখন মন ব্যাকুল হলো বৃন্দাবন ধাম দর্শন করায়, দাদামশাই কি সুন্দর আস্বাদন এই একটা পদের মধ্যে করলেন। স্থাবর জঙ্গমালি হরি বলে নিরবধি, ঝাড়খণ্ড লীলাও তিনি এর মধ্যে প্রকাশ করলেন। কি ঝাড়খণ্ড লীলা কি হলো? স্থাবর জঙ্গম, গুল্মলতা, পশু পাখি, কীট পতঙ্গ, তারাও যে হরি বলে নেচে উঠলেন মহাপ্রভু, তাদের যে শত্রুভাব বা খাদ্য খাদক সম্পর্ক ভুলে সেই যে তারা সিংহ, ব্যাঘ্র, হরিণ, তারা যে সব কেঁদে উঠলেন, সেই লীলাটা দাদামশাই বর্ণনা করেন। গোড়া কইরা লীলা কি চমৎকার, যে মহাপ্রভু কি চমৎকার লীলা করলেন। বালক বৃদ্ধ পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। এবার দাদামশাই অঙ্গীকার করছে, দাদামশাই সবাইকে অনুরোধ করছে যে বালক বৃদ্ধ পুরুষ নারী ভজনিতাই গৌর হরি, ভব পারে যেতে চরণতলী। এই যে ভব যে পাশ, সেটিকে পার হব কি করে? এই নিতাই গৌরাঙ্গের চরণাশ্রয় ছাড়া উভয় কোনো গতি নাই। যুগল সম্পদ অনেক বড় ধন। যুগল সম্পদ তো ভবপাশ পার হওয়ার পরে যুগল সম্পদ আরম্ভ, কিন্তু যুগল সম্পদ পাওয়ার আগে ভবপাশটাকে তো কাটাতে হবে। ভবপাশ বা ভববন্ধন থাকলে তিনি তার যুগল সম্পদ আস্বাদন করতে পারবে না। তাই কি প্রথমে নিতাই গৌরাঙ্গ আশ্রয় তত্ত্ব, আগে আশ্রয় তত্ত্বকে আশ্রয় না করিলে, আশ্রয় তত্ত্বকে শরণাগত না হইলে কেউ তো বিষয় ভোগ করতে, যুগল সম্পদ তো বিষয় ভোগের জিনিস, কেউ তো বিষয় সম্পত্তি। দাদামশাই সেটা আশ্রয় বিষয় তত্ত্ব এখানে প্রকাশ করলেন। কি বালক বৃদ্ধ পুরুষ নারী, তিনি তো বলতে পারছেন যুগল সম্পদ আস্বাদন করো না, ভজ নিতাই গৌর হরি, ভব পারাজিতে চরণতরি করসার। নিতাই গৌর হরির চরণ ধরে আমার এই ভব বন্ধন আগে মুক্ত হই, তারপরে নিতাই গৌরাঙ্গই যে চাঁদ নিতাই আর মহাপ্রভুই যে পরবর্তীকালে যে যুগল সম্পদ, এই যে গুড়হ লীলা, ভবপাশ থাকলে তো কেউ বুঝতে পারবে না। এই যে নিতাই রাধা গৌর শ্যাম, এই যে গুড় লীলা, এই তো ভবপাশ যুক্ত লোকেরা বুঝতে পারবে না। যারা ভবপাশে বা ভব অহংকারে মত্ত বা ভবপাশে জর্জরিত, তারা এই লীলা, এই যে তত্ত্বটি, এই তত্ত্বটি বোঝার ক্ষমতা নেই। কেন? ভবপাশ ভবতরী তো তারা পার হল। ভবতরী পার হওয়ার জন্য নিতাই গৌরাঙ্গের চরণ আশ্রয় করো। পরবর্তীকালে নিতাই গৌরাঙ্গই সেই যুগল সম্পদ রূপে দর্শন দেবে। ভবতরী ভব পারে যেতে চরণতরী করসার। রাধারমন দাসে বলে রেখো নিতাই চরণ তলে ভজন মিল। সেই এক কথা, নিতাই চরণ সার। নিতাই চরণ বিনে কোনো আশ্রয় নাই। নিতাই চরণ সার না করলে কোনো লীলাতেই তুমি, যুগল লীলা তো বাদ, নরোত্তম ঠাকুর তো গিয়ে চলে আসেন, বৃন্দাবন দাস ঠাকুরও তার পদে বলেছেন হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতেন, একই কথা। দাদামশাই সেই গৌর লীলা ব্যাখ্যা করে সেই যুগল সম্পদ আমাদের ভোগ করার নির্দেশ দিয়েছে। অতি সহজ পন্থা, কোনো কঠিন বিষয় বস্তুই নাই, অত্যন্ত সহজ লীলা। দীনহীন দাসে রাধারমন দাসে বলে রেখো নিতাই চরণ তলে ভজন বিহীন জনে করো পার। এই যে সংকীর্তন আরম্ভ করলেন, এই সংকীর্তন করতে করতে নবদ্বীপ দাদু আরো যে নতুন যুবক যারা দাদামশাইয়ের সাথে যুক্ত হলো, এই নতুন পদ আরম্ভ করতে করতে তারা নবদ্বীপ পরিক্রমা আরম্ভ করলেন। যদিও মৃদঙ্গাদি কোনো যন্ত্রের সাহায্য নাই, তথাপি ব্রহ্মাণ্ডভেদী নাম ব্রহ্ম যেন মূর্তিমান রূপে প্রতীয়মান হইয়াছে। নামের মধুর রোলে 10 দিক মুখরিত। এখনকার দিনের আমাদের ভাব কি যে না, একটু করতাল না হলে কি, একটু খোল সঙ্গত, হারমোনিয়াম সঙ্গত না হলে কীর্তন কি করবো, কীর্তনে ভাব নাই। কিন্তু এখানে কি বলছে যে মৃদঙ্গ আদি কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই ব্রহ্মাণ্ড ভেদী নাম, ভগবানের নাম ব্রহ্ম নাম, সেটা তো ব্রহ্মাণ্ড ভেদী নিনাদ ধ্বনি, সেই ধ্বনি আস্বাদন করার জন্য কোনরূপ যন্ত্র সাহায্য প্রয়োজন নাই। সে ছাড়াও যে নাম আস্বাদন করা যায়, সেটিও দাদামশাই আচরণ করে দেখালেন। পথের উভয় পার্শ্বে আবাল বৃদ্ধ বনিতা সকলেই চিত্তপুত্তলিকার ন্যায় কীর্তন শুনেছে, যে বিস্মিতভাবে বলা বলি করিতেছে, আহা ভক্তদিকে উহার গতিবিধি ভাবভঙ্গি সকলেরই যেন অপূর্ব প্রেমে মাখা। ইনি যদিও উজ্জ্বল গৌরবর্ণ নন, কিন্তু ইহার মুখখানি অতি সুন্দর ও মাধুর্যময়। যে একবার ইহার মুখপানে চাহিতেছে, সেই যেন মন্ত্রমুগ্ধ হইয়া চিরদিনের মতন উহার চরণে মনোপ্রাণ ঢালিতেছে। ধন্য ইহার জন্ম, ধন্য ইহার প্রেম ভক্তি, ইনি বাস্তবিকই মহাপুরুষ।
এই যে নবদ্বীপবাসী তো আর, নবদ্বীপ যারা বসবাস করেন তারা তো আর এই প্রাকৃত জগতের লোক নন, না তারা ধামবাসী হতে পারতেন না। তারা এই প্রাকৃত জগতের লোক নন, অপ্রাকৃত বস্তু। তারা জানি সেই কোন রূপে দাদামশাইয়ের সংকীর্তন দর্শন করে তাদের পূর্বভাব জাগরিত হয়েছে। তারা ভাবছে ইনি যদিও উজ্জ্বল গৌরবর্ণ নন, কিছু কিছু ব্যাখ্যা এগুলো গুরু কৃপার মাধ্যমে নিজেদের মধ্যে স্ফুরণ হয়। দাদামশাই কে ছিলেন সেটি যদি মানে সেই রহস্য যদি ভেদ করা যায়, দাদামশাই সাক্ষাৎ নিতাই, এই কথাটি কিন্তু নবদ্বীপ দাদুই প্রথম বললেন। দাদামশাই সাক্ষাৎ নিতাই চাঁদ, এইখানেও আমরা ব্যাখ্যাতে বুঝতে পারি তিনি উজ্জ্বল গৌরবর্ণ নন। নিতাই চাঁদ কিন্তু উজ্জ্বল গৌরবর্ণ নন, তবে তার মুখখানি কিন্তু লাবণ্যময়, অতি সুন্দর মাধুর্যময়। কার? নিতাই চাঁদের। আমার নিতাই চাঁদের মুখ কিন্তু মাধুর্যময়। উজ্জ্বল গৌরবর্ণ না হলেও নিতাই চাঁদ কিন্তু মাধুর্যময়, মাধুর্য মুখের থেকে উগড়ে পড়ছে। ইহার মুখপানে চাইতেছে যেই তার মুখপানের দিকে তাকাচ্ছেন সেই কিন্তু বাবাজি মশাই নিত্যানন্দ মহিমায় কত অনুরূপ, কত মিলন, কত সাদৃশ্য একটি লীলা আস্বাদন করলে। বাবাজি মশাই কীর্তনও ব্যাখ্যা করেছেন নিতাই চাঁদের চরিত্র কেমন। যার পানে চায় প্রেমের মাথায়, আমার প্রেমিক নিতাই প্রেম দিঠে। যার পানে যায়, এখানে যার পানে নিতাই চাঁদ চাচ্ছে সেও মত্ত হচ্ছে, আবার নিতাই চাঁদের দিকে যে চাচ্ছে সে তো অটোমেটিকলি মত্ত হবে। যার পানে যায় প্রেমে মাথায়, স্থাবর জঙ্গম গুলমলতা, আবাল বৃদ্ধ বনিতা, কারোর কোনো ছাড় নাই, সবাই মুগ্ধ নিতাই চাঁদের চরিত্র, নিতাই চাঁদের মুখ দর্শন করে। সেই রূপ দাদামশাইয়ের মুখ দর্শন করে সবার জানি সেই পূর্বস্মৃতি জাগরিত হচ্ছে। সব নবদ্বীপবাসী জানি সেই পুরনো পূর্বস্মৃতি জাগরিত হয়ে পুরনো ধন আস্বাদন করে। তারা তো আর জানে না, তারা এইরূপ ব্যাখ্যা করিতেছে নিশ্চয়ই ইনি কোনো বাস্তবিক মহাপুরুষ বা কে, সে তো গুরু কৃপায় যে যার এরকম আস্বাদন হবে সে বুঝতে পারবে। এই যে দাদামশাইয়ের চরিত্র, এই যে দাদামশাইয়ের লীলা, এটি আস্বাদন করার একমাত্র উদ্দেশ্য হলো দাদামশাই কি চরিত্র আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, তার কি আচরণ, সে আচরণগুলি যেন আমাদের হৃদয়ঙ্গম হয়। সে আচরণ হৃদয়ঙ্গম না হলে আমাদের কোন রকম গতি নেই। অতি সহজ পন্থা, কোনো যে কঠিন কিন্তু তা বস্তু নয় যে আমার অত লক্ষ মালা করতে হবে, অত লক্ষ ভজন করতে হবে, অমুক করতে হবে তমুক। নিরবিচারে আমাদের দীক্ষাতেও যেমন কোন রকম বিচারবাদ নাই, সকলেই নাম গ্রহণ করতে পারে, আমাদের নাম গ্রহণেও কোনো বিচারবাদ নাই। দাদামশাই একটি তার উদ্ধৃতিতে বলেছিলেন যে দেখো ভাই, তোমার হয়তো আমার নিতাই গুণ নাম করতে গেলে কুণ্ঠাবোধ আসতে পারে, কিন্তু আমার কিন্তু ঈশ্বর, আল্লাহ, গড, জুসাই, ঈশাই এসব বলতে কিন্তু আমার কোনো পাত্র নেই, কারণ সকল নামই সেই এক পরব্রহ্ম ঈশ্বরকে ইঙ্গিত করে। তোমার আমার নিতাই গুণ নাম বলতে অসুবিধা হলেও আমার কিন্তু তোমাদের নাম করিতে কোনো কুণ্ঠাবোধ নাই। অতএব নামদাতা নামে একজনে নাম করতে হবে। কি নাম করছি বা কি নাম সেটি না, নিতাই গৌর নামও তো অপ্রাকৃত ব্রহ্ম। যেহেতু ব্রহ্ম ভগবানের এক একটি নামও শব্দও ব্রহ্মবেদ, ব্রহ্মের বজ্রসম, ইন্দ্রের বজ্রসম নিনাদ, যা নাম ব্রহ্ম। নাম ব্রহ্মের মধ্যে ভেদ থাকলেও কি আমি মহামন্ত্র নাম করি, কি আমি নিতাই গৌর নাম করি, কি আমি পঞ্চদত্ত নাম করি, তার মধ্যে কোনো ভেদাভেদ নাই। সকল নামই গ্রহণ্য এবং সকল নামই ঈশ্বরের সূচক। দাদামশাই এই শিক্ষাটি কিন্তু দিয়ে গেলেন। তার গতিবিধির মধ্যে তিনি যেহেতু শাস্ত্র অধ্যয়ন করছেন, কত সুন্দর ব্যালেন্স, সবকিছু তিনি শাস্ত্র অধ্যয়নও করছেন, অপ্রাকৃত নাম প্রেমও ভাসছে। এমন না যে শুধু কীর্তনেই ভেসে চললেন শাস্ত্র অধ্যয়ন, তিনি চৈতন্য চৈতামৃত আদি তার গুরু কৃপায় তিনি কিন্তু সেগুলো আস্বাদন করে যাচ্ছেন। আমাদেরও হতে হবে এইরকমই, শুধু নামে মত্ত থাকলে হবে না, জানতে হবে কি বস্তু, কি জায়গায় আমরা আশ্রয় পেয়েছি, আমাদের কোন সুকৃতি বলে আমরা কি জায়গায় আশ্রয় পেয়েছি সেটিকে আমাদের উপলব্ধি করতে হবে। শুধু না যে নাম নিয়ে গেলাম, নিতাই গৌর দেখতে সুন্দর, সুন্দর বাহুযুক্ত, সুন্দর সুন্দর শৃঙ্গার হয়, সুন্দর সুন্দর কীর্তনের যে কি ভাব, বাবাজি মশাইয়ের কত শত কীর্তন, সেগুলির ব্যাখ্যা তো দূর, বাবাজি মশাইয়ের যে শুধু সূচকের আগের যে গৌরচন্দিকা হয়, প্রেম সিন্ধু গোড়ারায়, এইটি যদি আস্বাদন করা যায়, এইটির মধ্যে সম্পূর্ণ ব্রজলীলা এবং নদিয়া লীলা, এই দুটি বাবাজি মশাই শুধু একটা পদের মধ্যে, যদিও বাবাজি মশাই নিজস্ব রচিত পদ কিন্তু নয়,
বাবাজি মশাই আস্বাদন যুক্ত করে, যেহেতু মহাজনরা আসেন কি করতে, নিজেদের নিজেদের লীলা ভোগ করতে, তিনি তার জন্য সেই রূপে অবতীর্ণ হন প্রত্যেকবারে, বিভিন্ন রূপ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেইভাবে মহাপ্রভুর কৃপাদন নেই যে মহাজন নেই, এগুলো আমাদের যাতে বুঝতে সুবিধা হয় কলির জীবে, সেই জন্য তারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পথটি দিয়ে গেলেন। বঞ্চিত কৃষ্ণদাসে বাবাজি মশাই প্রেম সিন্ধু গোড়ারা এই পথটিকে ভেঙে কত সুন্দর আস্বাদন করালেন। তাই আস্বাদনগুলো গুরু কৃপা, তার দাদামশাই যদি কৃপা না থাকতো তাহলে কিভাবে, তিনি তো নিজেও এই রূপেই আচরণ করে গেছেন, তিনি এই ভেঙে এই বিষয়গুলিকে আমাদের কাছে বর্ণনা করে গেছেন। আমাদের হৃদয়ঙ্গম করবো কিনা সম্পূর্ণ আমাদের উপরে, এবং শ্রী গুরুদেবের আনুগত্যে আমরা এই জিনিসগুলো হৃদয়ঙ্গম করা খুবই খুবই প্রয়োজনীয়, অত্যাবশ্যক, মানে কিছু জানবো না। দাদামশাই তবুও বলেননি যদি কিছু হৃদয়ঙ্গম করতে না পারো নাম করে যাও, নামের মাধ্যমে সকল কিছু স্ফুরণ হবে। কাহাকে কাহাকে দেখেছি তারা কিন্তু প্রকৃতপক্ষে যে তারা শাস্ত্র ধরে ধরে গ্রন্থ ঘেটে গেছে, তাদের অন্তর থেকেই সেই স্ফুরণ হয়। তারা গ্রন্থ পাঠ না করেও তারা কত কিছু ব্যাখ্যা করতে পারে, যেগুলো যে পণ্ডিত ব্যক্তি তারাও, বিজ্ঞ ব্যক্তি তারাও বোঝেন যে না, এগুলো সত্যি শাস্ত্রবাক্য সমূহ। যেমন বাবাজি মশাই, তিনি কিন্তু কোনো গ্রন্থ নিয়ে কীর্তন করতেন না এবং কোনো শাস্ত্র পড়েও কীর্তন করতেন না, কিন্তু তার কথাগুলি, তার মুখ থেকে যেগুলি বেরাতো সেগুলো কিন্তু শাস্ত্রবাক্য সমূহ, কেউ কাটতে পারবে না। বাবাজি মশাই এক একটা কথা, এক একটা শব্দ কেউ যদি কাটে, মানতে হবে সে শাস্ত্র অপরাধী। কারণ বাবাজি মশাই শাস্ত্রবাক্য হয়তো বাংলায় বলছেন, সংস্কৃত না, ভেঙে বোঝাচ্ছেন আমাদের, কিন্তু এক একটা শাস্ত্রবাক্য। বাবাজি মশাই কীর্তন করতেন, এবং বৈষ্ণব দাস বাবাজি মহারাজ তিনি শাস্ত্র গ্রন্থ মেলাতেন। বাবাজি মশাই যেই রূপ আখর দিচ্ছে সেই রূপই সংস্কৃত পদ শাস্ত্রের মধ্যে রয়েছে। তাহলে কি স্ফুরণ! দাদামশাই গুরুদেব, রাধারমন দেব দাদামশাই, তারও একই স্ফুরণ। গুরু শিষ্য মিলে আমাদের কাছে নদে লীলা, ব্রজলীলা একাকার করে ভাগ করে দিলেন। আমাদের সেই লীলা জানি হৃদয়ঙ্গম হয়, সেই গুরু কৃপায় আমরা জানি হৃদয়ঙ্গম করতে পারি। সর্বোপরি আমাদের নিতাই গৌর নাম জানি আমরা করতে পারি। দিন শেষে সেটি সবার কাছে আশা রাখি। আজকে এই অবধি থাক, অনেক সময় হয়ে গেল, রাত্রি হয়েছে। পরের দিন আমরা এই মহাপ্রভুর দর্শন কীর্তন ভোগ, নীলাচল যাত্রা, দাদামশাই নবদ্বীপ লীলা ভোগ করে এবার নীলাচল যাত্রা কিন্তু ধারাবাহিকভাবে দেখুন। এইখানেও কতটা তত্ত্ব। দাদামশাই কিন্তু সরাসরি প্রথমে নবদ্বীপে এলেন না, গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ, নবদ্বীপকে আস্বাদন করার আগে বৃন্দাবন আস্বাদন করে এলেন, বৃন্দাবনে ভজন করলেন, গ্রন্থ অধ্যয়ন করলেন, তারপরে নবদ্বীপ চন্দ্রের কৃপা হলো, নবদ্বীপের কাছে এলেন, নবদ্বীপের লীলা ভোগ করে এবার তিনি যাবেন নীলাচলে। তো এইখানেও আমরা সেই একই বিষয় বস্তু বোঝাই যাচ্ছে যে কোনটার সঙ্গে কোনটার লিঙ্ক, কি কি পরপর আমাদের আস্বাদন করতে হবে। দাদামশাইয়ের এই আস্বাদন যদি আমাদের হৃদয়ঙ্গম হয়, আমরা জানি তার আচরিত পথে কিঞ্চিত মাত্র চলার চেষ্টা করি, যদিও চলার সামর্থ্য আমাদের কেউই নাই তার আচরণে, তবুও তার কাছে প্রার্থনা জানাই যে তিনি জানি আমাদের মাধ্যমে তার আচরণ করিয়ে নেন। দাদামশাইয়ের নাম আমরা উচ্চস্বরে করি এবং নিজের জীবনকে ধন্য করি। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, রাধা রমন রাম। নিতাই গৌর রাধে শ্যাম, জয় গুরু শ্রী গুরু রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই। যারা এতক্ষণ শ্রবণ করলেন তাদের চরণে দণ্ডবত প্রণতি জানাই। আপনারা তো ধৈর্য সহকারে বা পরে যারা শুনবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যেইটুকু আস্বাদন করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে ব্যক্ত করলাম, এবং আপনাদেরও আমাদের শিক্ষা দেওয়া, আমরা যে পাঠ করছি এতে ভুলভ্রান্তি হবেই, এটা শিক্ষা দেওয়া আপনাদের কর্তব্য। জয় নিতাই। সবার চরণে দণ্ডবত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরিবোল। নিতাই গৌর হরিবোল।
নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় রাধা রমন রাম।